প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরে আপনি কোন কোন আমলগুলো করতে পারেন, নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, দোয়া কোন দোয়া পড়বেন, কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, হোক সেটা 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, নিষ্পাপ করে দিবেন। এমন কার্যকরী একটা আমলের বিষয় নিয়ে আজকের ভিডিওটি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। এই রাতের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না, যখন সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরায়েলের এমন একজন ব্যক্তি রয়েছে যে 1000 মাস টানা 1000 মাস সে তার নিজে যে অস্ত্র রয়েছে এই অস্ত্রটা জমা দেয় না, যুদ্ধের মতো এমন একটা কাজে ইবাদতে লিপ্ত ছিল। তখন সাহাবা ইকরামগণ একটু নিজের ভিতর চিন্তায় পড়ে গেলেন, ঈর্ষান্বিত হলেন, আহা, যদি আমাদের হায়াতে এমন হতো তাহলে আমরাও এই বনি ইসরায়েলের এই যুবকের মতো এইভাবে লড়াই করতে পারতাম, ইবাদত বন্দেগী করতে পারতাম। তখন সেই সাহাবাদের যে মনের অবস্থা, এটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আর সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কদরের মাধ্যমে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এইখানে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আমি এই কদরে, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে এই কদর কি জিনিস, লাইলাতুল কদর কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে না, এটা জানি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না এই লাইলাতুল কদর সম্পর্কে। তখন আবার জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যেটা 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতে ইবাদত বন্দেগী করবে, সে এই রাত যেমন দামি, সে নিজেও দামি হয়ে যাবে। এ রাতে 2 রাকাত নামাজ পড়লেও সে 1000 মাস 2 রাকাত করে পড়ার নেকি পেয়ে যাবে। 2 পারা কোরআন শরীফ পড়লেও 1000 মাস 2 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবে। যত পড়বে তত সওয়াব পেয়ে যাবে। সে এই রাতে যা কিছু করবে, যে কোনো ইবাদত বন্দেগী হতে পারে, সেই ইবাদত বন্দেগী করবে, 1000 মাস সেই ইবাদত বন্দেগী করার সওয়াব সে পেয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জানিয়ে দেওয়া হলো যে শুধু এখানেই শেষ নয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সকল প্রকার আদেশ নিষেধ যে 1 বছরের সামনের এই বাজেট দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গী বিশাল বড় একটা ফেরেশতাদের দল নিয়ে এই জমিনে অবতরণ করেন। যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যেভাবে ইবাদত বন্দেগী করে, ফেরেশতারা তাদের সাথে সালাম বিনিময় করেন, মুসাফা করেন, এরপরে তাদের জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এইভাবেই জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকেন এবং এই রাতে শুধু শান্তি আর শান্তি। আর এটা কতক্ষণ পর্যন্ত? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেটা ফজর পর্যন্ত অতিবাহিত হতে থাকে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতে ইবাদত বন্দেগী করলে কোন নেকি পাওয়া যায়, এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি গুনাহ ক্ষমার আশায়, সওয়াবের আশায় এই রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দিবেন। এই রাতে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করে নিষ্পাপ হয়ে যেতে পারি? এই রাতে অন্যতম ইবাদত হচ্ছে নামাজ পড়া, নফল নামাজ পড়া, এরপরে কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা। তো আপনি কোরআন তেলাওয়াত স্বাভাবিকভাবে যে কোনো জায়গা থেকে পড়তে পারেন, এরপরে জিকির আজগার করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এভাবে যতক্ষণ মন চায় আপনি জিকির আজগার করবেন। এই রাতে আপনি নামাজ পড়তে পারেন। তো এই নামাজের নিয়মটা কিভাবে করবেন, এইভাবে খুব সহজে আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন ইশারের নামাজ পড়বেন, সুন্নত পড়বেন, তারাবি পড়বেন, এরপরে বিতেরটা বাদ রাখবেন। ফজরের আগে যত নামাজ আছে সব নামাজ শেষ করে এরপরে বিতের পড়ে ফেলবেন। বিতের হচ্ছে একেবারে রাতের শেষ নামাজ। যদি কেউ আগেও পড়তে চান পড়ে ফেলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা পরেই উত্তম হবে। তো এরপরে আপনি যখন তারাবি নামাজ শেষ করবেন, শেষ করার পরে আপনি 2 রাকাত করে নিয়ত করবেন
2 রাকাত করে যত রাকাত মন চায়, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, 100 রাকাত, 200 রাকাত, 500 রাকাত আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মাত্র 2টা সূরা জানেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, 2টা সূরা জানলেই আপনি এই 2 সূরাই 2 রাকাতে পড়বেন, পরের 2 রাকাত আবার যখন দাঁড়াবেন আবার এই 2টা সূরা দিয়ে পড়বেন, আবার পরের 2 রাকাত যখন দাঁড়াবেন আবার এই 2টা সূরা দিয়ে পড়বেন। এইভাবে এই 2টা সূরা জানা থাকলেই আপনি সারা রাত ভরে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যখন নিয়ত করবেন এইভাবে, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, বাস হাত বাঁধবেন, সানা পড়বেন, এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন। 2টা সূরা জানেন, সূরা ফালাক, সূরা নাস, কথার কথা সূরা ফালাক প্রথম রাকাতে পড়বেন, এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে রুকু থেকে উঠবেন, দাঁড়াবেন, দাঁড়ানোর পরে এরপরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এই ছোট্ট দোয়াটা পারলে আপনি পড়বেন। এটার ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটা রুকু থেকে উঠে সোজা দাঁড়িয়ে পড়ে, তাহলে 30 জন ফেরেশতারা তারা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করে এই ব্যক্তির নেকি কে আগে লিখবে, এত পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন। এরপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, 2 সিজদা দিবেন, এরপরে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে, আপনার প্রথম রাকাত শেষ। এরপরে দ্বিতীয় রাকাত, এরপরে আবার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহার সাথে সূরা ফালাক প্রথম রাকাতে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন, বাস রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, সিজদায় যাবেন, 2 সিজদা দেওয়ার পরে বসবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, বাস এইভাবে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। এইভাবে 2 রাকাত নামাজ শেষ করে, এইভাবে আপনার 2 রাকাত যে শেষ করলেন, ঠিক একইভাবে প্রতিটা 2 রাকাত আপনি এইভাবে এই 2 সূরা দিয়েই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ত প্রতি রাকাতে একবার করলেই যথেষ্ট হবে। নিয়ত যখন আপনি একবার প্রথম রাকাতে দাঁড়িয়েছেন, আপনি এইভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত নফল পড়তেছি, শেষ আপনার নিয়ত করা, বাস এইভাবে 2 রাকাত শেষ করলেন। এখন আপনি দোয়া পড়বেন। কোন দোয়া পড়বেন? যত নামাজ শেষে একবারে আপনি দোয়া পড়বেন, লাইলাতুল কদরের দোয়া, যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বলেছেন যে, হে আয়েশা, তুমি যখন এই লাইলাতুল কদর পেয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এইভাবে এই দোয়াটা পড়ে যখন বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলাকে এইভাবে অন্তর দিয়ে, জবান দিয়ে স্বীকার করে যে আল্লাহ তাআলাই ক্ষমাশীল, আল্লাহ তাআলাই ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। যখন এই দোয়াটা পড়ে এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে একেবারে নিষ্পাপ করে দিয়ে থাকেন। এর ভিতরে আরো যে কোনো দোয়া পড়তে পারেন। দোয়ার শুরুতে অবশ্যই দুরূদ শরীফ কমপক্ষে 3 বার পড়বেন, ইস্তেগফার পড়ে নেবেন 3 বার, কারণ যেই দোয়ার ভিতরে দুরূদ শরীফ এবং ইস্তেগফার না পড়া হয়, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায়, সেই দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তাই দুরূদ পড়তে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। তাই দোয়া কবুল করাইতে হলে প্রথমে দুরূদ শরীফ 3 বার, ইস্তেগফার 3 বার, এরপরে মুনাজাত ধরে আপনি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা পড়বেন। পাহাড় পরিমাণের যদি ঋণ থাকে পরিশোধ হয়ে যাবে। আপনার পিতামাতা না থাকলে, ইন্তেকাল করলে, তারা যদি ইন্তেকাল করে, তাহলে আপনি সেই ক্ষেত্রে এই পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার স্ত্রী সন্তানদের জন্য দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার যদি সন্তান না হয়, আপনি যদি বন্দা থাকেন, আপনি এইভাবে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন যে, আল্লাহ, আমি তোমার কাছে একটা নেক সন্তান চাই। রব্বি লা তাযারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাম নেক সন্তানের জন্য এই দোয়া করেছেন। এইভাবে দোয়া করে করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দেখবেন যে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি সে রাতে দামি হয়ে যাবেন। এভাবেই এই লাইলাতুল কদরে আমরা ইবাদত বন্দেগী করে কাটানোর চেষ্টা করব।